আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। পরকালের প্রস্তুতি নিতে প্রায় 12টা আমাদের কর্মসূচি গ্রহণ করতে হবে। তার মধ্যে প্রথম কর্মসূচি হবে আমাদের প্রচুর পরিমাণ ইবাদতের মধ্যে সময় কাটাতে হবে। ইবাদতকে কাজের নামে ফাঁকি দিয়ে কাজকে প্রাধান্য দেওয়া মানে আপনি নিজে নিজে আপনার পরকালের প্রস্তুতিটাকে আপনি মাইনাস করে দিলেন। আপনি বলছেন না বাবা আমার প্রচুর কাজ সময় পায় না। গত একদিন একটা নিয়োগ বোর্ডে পরীক্ষা নিচ্ছিলাম, একজন ভাই বললেন যে হুজুর নামাজ পড়ার সময় পায় না, প্রচুর কাজ নিয়ে থাকি। এই জন্য একটা ইসলামিক সঙ্গীত একটা রয়েছে, তোমরা কাজকে না বলো, নামাজকে না বলো, কাজকে না বলো। নামাজকে না বলার সাহস একজন মুসলিম হতে পারে না। এভাবে একটা নামাজ যেহেতু সালাত মৌলিক ইবাদত, অতএব সকল কাজের উদ্দেশ্যে সালাতকে আপনি সামনে রাখবেন। এই সালাত ইবাদতকে যদি আপনি সব কাজের ঊর্ধ্বে রাখতে পারেন, তাহলে আপনি প্রথম স্টেপ আপনি পরিপূর্ণ করতে পেরেছেন বা পারবেন সফলতা মুক্তির জন্য, পরকালের প্রস্তুতির জন্য। যদি কোনোভাবে এই সালাতে কোনো ব্যক্তি যদি গাফেল থাকে, এই ইবাদতে যদি কেউ পিছিয়ে থাকেন বা কাজের ফাঁকি দিয়ে, কাজের দোহাই দিয়ে সালাতকে যদি কেউ লেট করে অথবা সালাতের গুরুত্ব কম যে থাকে, তাহলে বুঝবেন তিনি পরকালের প্রস্তুতি নিতে ব্যর্থ হচ্ছেন। এই জন্য নাম্বার 1 আপনাকে আমাকে সালাতের উপরে সবচেয়ে সজাগ হতে হবে। ঠিক এই কুরবানির ক্ষেত্রেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আগে সালাত তারপর কুরবানি, কুরবানি আগে এরপর সালাত। এই কথা আল্লাহ বলেন নাই। মুসলিমদের আরবি 12 মাসের শেষ মাস জিলহজ মাস, কুরবানি হজের মধ্যে দিয়ে শেষ হচ্ছে এই মাস। এই মাসেই আপনাকে নিজের পুরো আমলনামার হিসাব নিকাশ করতে হবে যে আমি বিগত একটা বছর শেষ করে দিলাম আমার হায়াত থেকে, আমি কতটুকু অর্জন করেছি, কতটুকু আমার প্রাপ্তি হয়েছে, কোন বিষয়গুলো আমাদের ঘাটতি ছিল। এই সময় আপনাকে তওবা করে নতুনভাবে জীবন সাজাতে হবে। এই জন্য প্রথম যে কাজটা শুরু করতে হবে প্রত্যেক দিনের, ফাআউয়ালু মা তাস্তাইকিযু মিন নাওমিকা তাকুলু দুআন। যখনই আপনি একটা সকাল করবেন, সকাল ঘুম থেকে যখন আপনি জাগ্রত হবেন, প্রথম কাজটা হবে কি? আর দুআউল ইস্তিকায মিনান নাওম, ঘুম থেকে ওঠার দোয়াটা পড়বেন। কারণ আপনি অত্যন্ত দায়িত্বশীল। আপনি চিন্তা করেছেন একটা সকাল পাওয়া মানে, ভালো করে বুঝেন, একটা সকাল পাওয়া মানে বিগত রাতের বা বিগত দিনের পাপগুলোর তওবা করার সুযোগ দিয়েছেন আল্লাহ তাআলা। আপনি নিশ্চিত না যে আগামীকাল আরেকবার রাত পেয়ে সকাল করার সুযোগ পাবেন। আজকে পেয়েছেন সকাল, তারপর রাতে আপনি পাপ করেছেন, অথবা রাতের আগের দিন আপনি প্রিভিয়াস ডে আপনি অন্যায় করেছেন, গুনাহ করেছেন, সকাল করার সুযোগ পেয়েছেন। নাম্বার 1, ফজরের সালাতের আগে ঘুম থেকে উঠে দোয়া পড়বেন, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। আপনি এই দোয়ার অর্থ কি করলেন? বললেন যে আল্লাহ, সেই আল্লাহর প্রশংসা আদায় করছি যিনি আমাকে ঘুমটা একটা মৃত্যুর মতো, ওই ঘুম থেকে আবার আমাকে পুনর্জাগরণ ঘটিয়েছেন, এবং সেই আল্লাহর কাছেই আমাকে ফিরে যেতে হবে। দেখেন তো আল্লাহ তাআলা কত খুশি হবেন। আপনি আল্লাহর প্রশংসা করলেন এবং আপনি আল্লাহর কাছে ফিরে যেতে হবে পরকালে, কারণ আপনার শেষ স্টেশনটা কি? আখিরাত। আপনি সেই দিনের সূচনাতে এটা আল্লাহর কাছে স্বীকৃতি দিলেন। সুবহানাল্লাহ। এই দোয়ার অর্থটা যদি আপনি বুঝে নিয়ে শুরু করেন, স্টার্টিং ডে হয়, তাহলে আপনি চিন্তা করেন আপনার দৈনন্দিন কর্মগুলো কত সুন্দরভাবে কাটাতে পারবেন। এই জন্য আমি এই পর্বগুলো খুব ধারাবাহিক আলোচনার ইচ্ছা আছে, এই জন্য খুব শান্তভাবে বলার চেষ্টা করছি। এরপর আপনি ঘুম থেকে জেগে দোয়াটা পড়লেন। দোয়া তো পড়তে পারি না, অসংখ্য মানুষ আবার দোয়াগুলো জানি না। দেখুন, খুব চেষ্টা করেন যে মুসলিমদের দৈনন্দিন সময়ের যে দোয়াগুলো, কালচারগুলো কতটা গুরুত্বপূর্ণ আমার আপনার জন্য। এই জন্য আপনাদেরকে আমরা একটা হেল্প করতে চাই যে আমাদের মুরব্বীরা রয়েছেন, আমাদের স্কুল পড়ুয়া এবং সাধারণ শিক্ষিত সংখ্যায় বেশি, আপনাদের দিন জানার সুযোগ হয়নি, দোয়াগুলো জানানোর সুযোগ হয়নি। তাহলে এই দোয়াগুলো কি আমার আপনার জানার প্রয়োজন নেই? অবশ্যই জানতে হবে। আপনিও মুসলিম, আমিও মুসলিম, আপনার জন্য যে বিধান আমার জন্য সেই বিধান। এই জন্য একটা ডেস্ক ক্যালেন্ডার আপনি রাখবেন আপনার আলমারির উপরে, আপনার ডাইনিং টেবিলে, আপনার বসার অফিসে, দুই একটা যেখানে যেখানে আপনি বসেন সেই জায়গাটা ডেস্ক দোয়ার ক্যালেন্ডার রাখবেন।
দৈনন্দিন জীবনে প্রায় 50 থেকে 60টি দোয়া যদি আপনি মেমোরাইজ করতে পারেন, তাহলে একজন মুসলিম হিসাবে তার দোয়াগুলো অনুযায়ী জিকির আজকার ভিত্তিক জীবনটাকে সাজাতে পারবে। আমি পোশাকটা পরে আমার শরীরটাকে সৌন্দর্য বাড়িয়েছি, আমি রুমালটা পরে আমার দেহের আরো সৌন্দর্য বাড়িয়েছি। এভাবে আমরা পোশাক আশাকে যতটা সৌন্দর্য বর্ধন করার চেষ্টা করি, আমলের সৌন্দর্য বাড়াতে হবে না। তো একটা ডেস্ক ক্যালেন্ডার রেখে দিবেন, সেখানে আপনি যেখানে বসবেন একবার না পারে দেখো শতবার, দেখতে দেখতে আপনার দোয়াগুলো মুখস্থ হয়ে যাবে, আমলটা হবে, আপনার জীবনটা হবে দোয়া জিকিরের মধ্যে কাটাতে পারবেন। এই জন্য একটা আয়োজন, আমরা একটা ব্যবস্থাপনা করেছি। আপনারা ওয়াহিদ ইসলাম লাইব্রেরিতে যোগাযোগ করবেন, এই ওয়াহিদা.com সার্চ দিয়ে এই ক্যালেন্ডারটা অন্ততপক্ষে প্রত্যেকটা শ্রেণী পেশার মানুষ যার বসার সুযোগ আছে, বসবেন তো অবশ্যই, ডাইনিং টেবিলে বসবে না, খাবে না, ঘুমানোর সময় বাড়িতে বসবে, অফিসে বসবে, এই জায়গাগুলো রেখে দিয়ে আপনি দোয়াগুলো শিখবেন। দেখবেন এই দোয়াগুলোর প্রভাব যে কত দামি, কোনো টিচার লাগবে না, একাই একাই আপনি পড়ে শিখতে পারবেন। এরপরে আপনি ঘুম থেকে উঠলেন, এরপর সুন্দর করে উযু করে জামাতের সাথে ফজরের সালাত আদায় করলেন। মসজিদে গিয়ে দেখলেন আবু মুসা আল-আশআরী রাদিয়াল্লাহু তাআলা বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সাল্লাল বারদাইন দাখালাল জান্নাহ। দেখেন কত চমৎকার আপনি পাওয়া শুরু করছেন। আল্লাহ নবী বলছেন যে 2 ঠান্ডার নামাজ পড়লো জামাতের সাথে, সেই ব্যক্তি জান্নাতে চলে গেল। বলুন আলহামদুলিল্লাহ। একটা ফজরের নামাজ আর একটা কি আসরের নামাজ। এই 2 ওয়াক্তের নামাজ সত্যিকার আদায় করা কষ্টসাধ্য, অনেকটা কষ্ট। ওই যে কষ্ট করছি কেন? মুক্তির জন্য। কষ্ট করছি কেন? ওই শাদ প্রশান্তি লাভের জন্য। ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, মান সাল্লাল ইশাআ ফি জামাআতিন, কেউ যদি জামাতের সাথে ইশার সালাত আদায় করে, ফাকান্নামা কামা নিসফাল লাইল, সে যেন অর্ধরাত কিয়ামুল লাইল করে যে সওয়াব পায় সেটি তিনি পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। ওয়া মান সাল্লাস সুবহা, আর কেউ যদি ফজরের সালাত আবার জামাতে পড়তে পারেন, ফাকান্নামা সাল্লাল লাইলা কুল্লাহ, সে যেন পুরো রাত কিয়ামুল লাইল করার মতো সওয়াব পেয়ে ধন্য হলেন। সুবহানাল্লাহ। চিন্তা করেছেন? শুধু আপনাকে সিস্টেম ফলো করতে হবে, আর সিস্টেমটার মেথডটা হলো কি? মেথড অফ প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের নবীর যেই কালচার, যে সুন্নাহগুলো ছিল, দৈনিক সুন্নাহগুলো ছিল ঠিক যেখানে যেভাবে রয়েছে, ঠিক সেখানে সেখানে আপনি দেখে আমল করুন। দেখবেন সত্যি আপনার জীবনটাকে সুন্দরভাবে পরকালের জন্য প্রস্তুত হয়ে গেছেন। বলুন সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় রাসূল বলেছেন, মানা আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন, কেউ যদি আমার দেখানো আমলের মতো আমল করতে পারে তাহলে সেটা মকবুল। যদি আমার মতো করে যদি কেউ আমল করতে না পারে তাহলে সেটা কি? বাতিল, অগ্রহণযোগ্যতা চলে আসবে, সেটার জন্য কোনো লাভ হবে না। এই জন্য অনেক মানুষকে দেখেছি, আমি সহ আপনারা অনেকেই সালাতের গুরুত্ব দেই না। আমরা মনে করি বাড়িতে নামাজ পড়লেই তো হলো, আমি নামাজ তো পড়ি, ওর চাইতে ভালো তো ওই গাঁজা খোর চাইতে ভালো, ওই বাজারের বিক্রেতা যে লোকটা নামাজ পড়ে তার চাইতে আমি ভালো, নামাজ তো রুমে পড়লাম। কেন? এই সুযোগটা কেন আমি আপনি গ্রহণ করব? হ্যাঁ, আপনি এমন কিছু ব্যতিক্রম পরিবেশ হয়েছে যে সুযোগ হয়তো হয় নাই, সেটা 1 দিন 2 দিন বা কিছু স্বল্প সংখ্যা পরিমাণ হতে পারে, কিন্তু কন্টিনিউ এই কাজটি করা মুমিনের শোভা পায় না। যারা সালাত আদায় করেন না তাদের তো চিন্তাই নাই, তারা আপনার সন্তান হয় কেমন করে, তারা আপনার জামাই হয় কেমন করে, তারা আপনার আত্মীয় হয় কেমন করে, যে মেয়েটা যে ছেলেটা সালাত আদায় করে না, আর আপনি বলছেন আমি গর্বিত সন্তানের বাবা। চিন্তা করেন, খুব লজ্জার কথা। আল আহাদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুম আস-সালাহ, যারা সালাত আদায় করে, যারা করে না, তাদের মধ্যে বাইন্ডিংটা তো এই জায়গাতে, তারা সালাত আদায় করে না। তার মানে মান কাফা বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুস সালাহ, যারা সালাত ছেড়ে দিল আর যারা সালাত আদায় করে তারা কুফরি করলো। তার মানে একজন কুফরিকারী এবং আপনি নন কুফরিকারী, আপনি সালাত আদায়কারী, আপনার সন্তান সালাত আদায় করে না, দুজনের মধ্যে কি সংজ্ঞায়িত হলো? কিভাবে সম্পর্ক থাকতে পারে? প্রিয় ভাই ও বোনেরা, এই জুমার খুদ আপনাদেরকে এই মেসেজটাকে খুব শক্তভাবে ধারণ করতে হবে।
একটি মৌলিক ইবাদত কোনোভাবে ছাড় দেওয়া যাবে না, সেটি হলো সালাত। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাল্লা সালাতা সুবহি ফাহুয়া ফি যিম্মাতিল্লাহ, কেউ যদি ফজরের নামাজটা পড়তে পারে সেই ব্যক্তি পুরো দিন আল্লাহর জিম্মায় থাকবে। সুবহানাল্লাহ। তার ব্যবসায় লস হবে না, কোনো বিপদ তাকে বিপদগ্রস্ত করতে পারবে না, কোনো হতাশা তাকে দুর্বল করতে পারবে না, কারণ তার পুরো নিয়ন্ত্রণ করছেন কে? আল্লাহ। এভাবে আসুন, যেভাবে আপনি দৈনন্দিনটা শুরু করেছেন, আল হিরসু আলাল জুলুসি বা'দা সালাতি সুবহি ইলা তুলুই শামসি। আমি দেখেছি আমাদের এই মসজিদেও আছে আলহামদুলিল্লাহ, ফজরের সালাতের পর সূর্য উদিত হওয়া পর্যন্ত বেশ কয়েকজন মুসাল্লি বসে থাকেন। ওনাদের কি মন চায় না একটু আগে আর্লি টু বেড, আবার বেডে যাওয়া যেতে পারে? যেই বেড থেকে আপনি আমি ঘুম থেকে জাগি সকাল 9টায়, আমার অফিস ধরতে হবে 10টায়, 1 ঘন্টা সামনের সময় নিয়ে গোসল করে নাস্তা করে চলে গেলেন ডাটের মতো অফিস। এই কুলাঙ্গার শ্রেণীর মানুষ উনি, তিনি যে বেলা করে ঘুম থেকে উঠেছেন, তিনি আরামের ঘুম পারেন নাই, শয়তান তার মুখে তার কানে প্রসাব করে দিয়েছে। ওই প্রসাব নিয়ে সকাল করেছে, এই প্রসাব নিয়ে অফিস করবে, এই প্রসাব নিয়ে বাড়িতে ফিরবে। সেই লোকের খাবার আপনি খাবেন? ভালো করে বুঝতে হবে, এটি আমার কথা, রাসূলের হাদিস। আর যিনি কষ্ট করে সালাতটা আদায় করলেন, এরপরে সূর্য অস্ত উদিত হওয়া পর্যন্ত বসে আছেন, আল্লাহু আকবার, কষ্ট তিনি করছেন কত। মান সাল্লাল ফজর ফি জামাআতিন, ফজরের সালাত জামাতে যিনি আদায় করলেন, সুম্মা ক্বাদা ইয়াযকুরুল্লাহ হাত্তা তাতলুআ আশ-শামসু, সূর্য উদিত হওয়া পর্যন্ত সেই লোকটা মসজিদে বসে থেকে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, এভাবে দোয়া জিকির আজকার গুলো কন্টিনিউ করতে থাকলেন, কোরআন তেলাওয়াত করলেন, এইভাবে সময়টা কাটিয়ে সুম্মা সাল্লা রাকাতাইন কানাত লাহু কাআজরিন হাজ্জাতিন ওয়া উমরাতিন, ওই সূর্য ওঠার 18 থেকে 15 মিনিট পরে ইশরাকের 2 রাকাত সালাত আদায় করে বাড়িতে ফিরলেন। আল্লাহ নবী বলছেন ওই লোকটা একটা পূর্ণ হজ এবং অথবা একটা পূর্ণ উমরার মতো সওয়াব নিয়ে বাড়িতে ফিরলেন। সুবহানাল্লাহ। আর কি দিয়ে ভাষায়, কোন ভাষায় আমরা হাদিসগুলো বোঝাতে হবে? এর জন্য আমি ব্যক্তিগতভাবে যেটা বোঝাতে চাই, আমাদের হাতে একটা দেখবেন ফোন, আমরা আপনাদেরকে পুরো একটা টেক্সট থেকে কথা বলছি, যেখানে বোঝা যাচ্ছে হাদিস কোরআনগুলো আমরা সবাই জানি, কিন্তু একটা খুতবা আমার আপনার জন্য নসিহা। ইবনে রাজব হাম্বলি রাহিমাহুল্লাহ বলছেন, আফদালুস সাদাকাহ তা'লিমু জাহিলিন আও ইউকাদু গাফিলিন, সর্বোত্তম সাদাকা হলো কি? মানুষকে শিক্ষা দেওয়া, জাহেল মানুষকে শিক্ষা দেওয়া, যিনি আদৌ কোন একটা দোয়া জানতেন না, যিনি সালাতের গুরুত্ব বুঝতেন না, তিনি আজকে খুতবা শুনে অন্তত তিনি হয়তো সালাতের গুরুত্ব বুঝে গেছেন, অথবা যিনি জানেন কিন্তু হয়তো ভুলে গেছেন। আজকে ইমাম সাহেব এই খুতবায় শক্ত করে বলে দিলেন, আমাদের সেই অলসতা কেটে গেল। এটাই হচ্ছে সাদাকা। তা আজকে আপনাদেরকে সেই অনুপ্রেরণা জাগাতে চাই যে এইভাবে আপনার আমাকে প্রচুর সওয়াব অর্জন করতে হবে। প্রচুর সওয়াব লাভের অনেকগুলো আজকার রয়েছে, আমরা কয়েকটা যদি উল্লেখ করি, দেখুন, আন তাকুলা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ কতবার পড়বেন? একবার না, একাধিকবার পড়েন। আল্লাহ নবী বলছেন, কানজুন মিন কুনুজিল জান্নাহ, জান্নাতের অসংখ্য ভান্ডারের মধ্যে এটা একটা ভান্ডার। সুবহানাল্লাহ। আপনি যদি একবার পড়েন, এভাবে যদি আপনি প্রত্যেক দিন 100 বার পড়েন, টার্গেট করেন কতবার? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। অটোতে পড়েন, রাস্তাতে পড়েন, চলতে ফিরতে পড়েন, অফিসে পড়েন, আদালতে পড়েন, যেখানে পড়বেন সেখানেই পড়েন, পড়তেই থাকলেন। এভাবে যদি আপনি মিনিমাম 100 বার পড়তে পারেন, তাহলে দেখুন কি হবে, ফায়াকুনু রসিদুকা শাহরি, 12,000 গাছ আপনি জান্নাতে রোপণ করতে পারবেন। সুবহানাল্লাহ। আপনি চিন্তা করতে পারেন, খুব সহজ। এবং এই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই দোয়াটার স্পেশালি একটা ফজিলত রয়েছে কি, মানুষের দুশ্চিন্তা বিপদকে দুর্বল করে দিতে পারে এই জিকিরটি। এই জন্য আপনি যখন বিপদগ্রস্ত মনে হবে, আপনি প্রচুর পরিমাণে এটিও পড়বেন, কারণ এটি হচ্ছে জান্নাতের একটা ভান্ডার। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। এরপরে আপনি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এই 4টি কালেমা খুব সহজ। কারণ বলেছে কি, দুনিয়াতে সবচেয়ে দামি জিনিসটা জিকিরুল্লাহ, সবচেয়ে ঘ্রাণ, সবচেয়ে সুস্বাদু।
এই কালেমা একবার যদি সুবহানাল্লাহ পড়েন, চিন্তা করেন 20টা নেকি, একবার আল্লাহু আকবার পড়বেন 20টা নেকি, একবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়বেন 20টা নেকি, একবার আলহামদুলিল্লাহ মন থেকে যদি পড়তে পারেন তাহলে 30টা নেকি আপনি অর্জন করতে পারবেন। তাওহীদের মর্মকথা নামে একটা বই আছে, এই 4টি কালেমার 12টা ফজিলত আছে, আপনার আমার অনুবাদ করিত একটা বই আছে, সেটি পড়বেন। এরপর আসেন আপনি পড়বেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এটা সহিহুল বুখারীর সর্বশেষ হাদিস। এই দোয়ার ফজিলত চিন্তা করতে পারেন, 100 বার পরে টার্গেট করেন। আল্লাহ রাসূল বলছেন, মান ক্বালা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, কে যদি শুধু সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি বলতে পারে তাহলে গুরিসাত লাহু নাখলাতান ফিল জান্নাহ, সেই জন্য একবার সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি বলা মানে জান্নাতে একটা খেজুর গাছ রোপণ করলো, সুবহানাল্লাহ। আর এই জান্নাতে খেজুর গাছ রোপণকারীর মালিক কি হবে? আপনি হবেন, আমি হব। তার মানে আমরা জান্নাতে বাগানে বাগানে ঘুরে বেড়াবো, কি আনন্দ! আল্লাহু আকবার। আবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, সুসংবাদ ইমানদার আমলদারদের জন্য। এভাবে আপনি আল্লাহুম্মা গফিরিল মুমিনিনা ওয়াল মুমিনাত এই দোয়াটি পড়বেন। জিব্বাই হালকা, খুবই সহজ, ওজনের পাল্লে খুবই ভারী, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম পড়বেন। এভাবে অসংখ্য দোয়া রয়েছে। নবীর প্রতি দ্রুত পাঠ করবেন, মিনিমাম সকালে 10 বার, সন্ধ্যায় 10 বার। একবার আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ বা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ, এই দুরূদগুলো পড়ুন, দেখবেন আপনার অভাবও দূর হয়ে যাবে, আপনি রহমত প্রাপ্ত হবেন। একবার দুরূদ পাঠ করলে আল্লাহ নবী বলছেন সাল্লাল্লাহু আলাইহি আশরান, আল্লাহ তার প্রতি 10 বার রহমত নাজিল করে। সুবহানাল্লাহ। সকালবেলায় মসজিদ বসে থেকে সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি, এই জিকিরগুলো পড়েন। অন্যান্য ইবাদতের চাইতে এই একটা জিকির 3 বার পড়লে উত্তম হয়ে যাবে, হাদিসে বিস্তারিত আছে। মসজিদে বের হয়ে দেখবেন সকাল সন্ধ্যে জিকির সমূহ, একটু দাঁড়িয়ে পড়ে নেন, প্রত্যেকটা মসজিদ রেখে দেন, দেখতে দেখতে আপনি দেখবেন শিখে যাবেন। আপনি রাস্তাঘাটে চলতে ফিরতে আর নোট লাগবে না, একাই একা মুখে মুখে পড়বেন। তাছাড়াও তো মোবাইলের ডিভাইস রয়েছে, দেখে দেখে পড়ুন, পড়তে না পড়ে শুনতে থাকুন। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন, আমিন। শুধু কয়েকটা পয়েন্ট আপনাদের নোট করে দিই। 1 নম্বর হচ্ছে কি, পরকালের প্রস্তুতির জন্য ইবাদতে মশগুল থাকবেন। 2 নম্বর কি, কোরআন তেলাওয়াত করবেন। 3 নম্বর কি, শরঈ জ্ঞান অর্জন করবেন, দ্বীনের জ্ঞান অর্জনের জন্য ছাত্র হবেন। বারবার এই কথাটা বলে থাকি, বারবার লক্ষ কোটি বার বলেছি, দ্বীনের ছাত্র হয়ে যান, মুরব্বী হন আর বয়োজ্যেষ্ঠ হন। 4 নম্বর আরিফ বিল্লাহ, আল্লাহকে চেনার জন্য একটু পড়াশোনা করতে হবে, স্পেশাল আল্লাহকে চেনার জন্য। খালি জানেন তো আল্লাহ আসমানে আছেন, এটা জানেন, কিন্তু সে জানাও যে মানেন না, তো এই জন্য মানতে হলে তাকে ভালো চিন্তা হবে। দলের ভালো যদি প্রধানমন্ত্রীর কাছে যেতে হয়, প্রধানমন্ত্রীর কাজ করতে হয়, তার দলের কাজ করতে হবে, তাকে মহব্বত করতে হবে, তার পিছনে ছুটতে হবে, তাহলে তো না আপনাকে ভালোবাসবে। এটা তো দুনিয়ার কারবার। তা আল্লাহর প্রিয় হতে হলে আল্লাহকে ভালো করে চিনবেন না, আল্লাহ সুবহানাহু চিনতে হলে আসমা ও সিফাত সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে। মহান আল্লাহর নাম ও গুণাবলী, একটা বাংলা বই আছে, আল্লাহর নামগুলো নিয়ে আপনি জাস্টিফাই করেন। এই একটা বাংলা বই পড়ুন, আর রাজ্জাক কে, আর রহিম কে, আর রহমান কে, এবং আল্লাহ সিফাতগুলোকে স্টাডি করুন। যে ঈমান আপনার ছোট্ট থেকে বড় হয়ে যাবে, বৃদ্ধি পাবে। 5 নম্বর, আল্লাহ এবং নবীর দেওয়া ফজিলতপূর্ণ আমলগুলোকে কাজে লাগাতে হবে। 6 নম্বর, দৈনন্দিন সুন্নাহ ভিত্তিক আমলগুলোর প্রতি যত্নবান হতে হবে। 7 নম্বর, কিছু সময়ের জন্য গোপনে আল্লাহর সাথে গোপনে কথা বলার অপরচুনিটি খুঁজতে হবে। তারপর ধ্যানে মগ্ন হতে হবে, সেটা কি শেষ রাতে আপনি সম্ভব। এভাবে আমরা পরকালের প্রস্তুতি নিতে পারি। আমরা 5 ওয়াক্ত মুসাল্লি হব, নবীর সুন্নাহ ভিত্তিক আগামী জীবনগুলো কাটার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে পরকালের প্রস্তুতি নিয়ে জীবন ধারণ করার তৌফিক দান করুন, আমিন আমিন।